বলা হয়ে থাকে ঈশ্বর যখন মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন তখন তিনি কাউকে কোনোদিনও আলাদা আলাদা ধর্মের তকমা দিয়ে পাঠাননি। মানুষ নিজে নিজের পরিচয় তৈরি করেছে। ঠিক এইরকমই এক অদ্ভুত এবং সুন্দর মানবিক দৃশ্য সামনে এসেছে, যেখানে একজন মুসলিম ব্যক্তি মাথায় টুপি পরে হাতে প্রদীপ নিয়ে হনুমান মন্দিরে প্রবেশ করতে চান। মন্দিরের লাইনে থাকা মানুষজন প্রথমে কিছুটা অবাক হলেও কেউ কিন্তু ওনাকে কোনো রকম বাধা দেননি, বরং আশেপাশের সমস্ত মানুষ ওনাকে পুজো দিতে সহযোগিতা করেন। কারণ ওখানকার মানুষ খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছিলেন ভগবানের প্রতি যতটুকু বিশ্বাস আর ভক্তি আমাদের মনে আছে, ঠিক ততটুকুই ভক্তি এই মুসলিম ভাইটার মনেও রয়েছে। শুরুতে ওই মুসলিম ভাইটি হয়তো মনে একটু ভয় পাচ্ছিলেন যে মন্দিরে গেলে ওনাকে কেউ তাড়িয়ে দেবে না তো, কিন্তু সেখানে উপস্থিত পণ্ডিতজি এবং মন্দিরের পূজারীরা ওনাকে পরম সমাদরে ভিতরে নিয়ে যান এবং অত্যন্ত সুন্দরভাবে ওনার পুজোর ব্যবস্থা করে দেন। এই ধরনের দৃশ্য দেখলে সত্যিই মনটা ভালো হয়ে যায়, যেখানে মানুষ সমস্ত ভেদাভেদ ভুলে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। আসলে মন্দির হোক বা মসজিদ কোনো ধর্মীয় স্থানই কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা এমন এক পবিত্র জায়গা যেটা সবার জন্য সবসময় খোলা, যেখানে যে কেউ নিজের ভক্তি আর শ্রদ্ধা নিয়ে প্রবেশ করতে পারে। হ্যাঁ, আমি জানি এবারে হয়তো অনেকেই বলবেন, দাদা তুমি তো এর আগে লাভ জিহাদ বা জাতীয় বিষয়ের উপর অনেক ভিডিও বানিয়েছো। হ্যাঁ, আমি অবশ্যই বানিয়েছি এবং ভবিষ্যতেও বানাবো, কারণ আমি লাভ জিহাদের মতো নোংরা মানসিকতাকে ঘৃণা করি। আমি সন্ত্রাসবাদের উগ্র মানসিকতাকে তীব্র ঘৃণা করি, কিন্তু তার মানে এই নয় যে আমি আমাদের মুসলিম ভাইদের ঘৃণা করি, কারণ আমি সমস্ত ধর্মকে সমানভাবে সম্মান করি। কারণ গীতা হোক বা কুরআন কোনো পবিত্র গ্রন্থই কখনো মানুষের মধ্যে ঘৃণা ছড়াতে শেখায় না। এই ঘৃণা রাজনীতিটা করে আমাদের চারপাশেরই কিছু মানুষ।